নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মোচার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই দেখুন, বাজার থেকে আমি মোচাটা কিনে এনেছি। এবারে মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। এটা কিন্তু সন্ধেবেলায় আমি মোচাটাকে ছাড়িয়ে রেখে দেব, কারণ আমাকে অনেক সকালে রান্না করতে হয়। তাই এই দেখুন, আমি মোচা কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এটা দিলাম কিন্তু আমি তেঁতুলটা দিলে না মোচাটা সকালবেলাও দেখবেন খুব সুন্দরভাবে ফ্রেশ সাদা আছে আর কষটাও কেটে যায়। এই দেখুন, এবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেব মোচাটাকে। আজ আমি কিন্তু ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট বানাবো। চলুন একটু সকালে আমার ব্যালকনি থেকে একটুখানি কাগজ ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমার সকাল সকাল বেশ ভালো লাগে সবুজ গাছপালা দেখতে। রান্নার ফাঁকে একটু চলে এসেছি বাইরে। এখন প্রায় বাজছে ঘড়িতে 6টা। হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে বেশ। যা গরম পড়েছে গত কয়েকদিন ধরে, পারা যাচ্ছে না। এবার চলুন রান্নায় ফিরে যাই। মোচাটাকে আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি, দেখেছেন কীরকম সাদা হয়ে আছে। এরপর আমি মটর ডালটাকে গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা লঙ্কা দিয়ে আমি এটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ডালের মধ্যে দিয়ে দিলাম হিঙের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর চিনি দেব। চিনি দিয়ে দিলাম, এবার দেব নুন। আর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবার এক এক করে ছোট্ট ছোট্ট বড়া করে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোচার তো অনেক রকম রেসিপি হয়, এটাও তার মধ্যে একটা রেসিপি, বড়া দিয়ে মোচার ঘন্ট। এইভাবে একটা একটা করে মোচার জন্য আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব একটা দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে। এবার একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে মোচার ঘন্টটা। রসুন দেওয়ার দরকার নেই, শুধু পেঁয়াজ একটু কুচিয়ে দেবেন, খুব ভালো লাগবে। এরপর কেটে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু একসাথে ভালো করে ভেজে নেব। মোচাটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এই দেখুন মোচাটাকে আলাদা করে রেখেছি, হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি। জলটা কিন্তু আমি মোচার কোনো সময় ফেলি না, জলটা আলাদা করে আমার রাখা আছে। এবার একটা টমেটো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিলাম, নুন দিলাম, মিষ্টিও দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আর খুব ঝালও আমি দিইনি, কারণ মোচা রান্নাতে খুব ঝাল ভালো লাগে না। ওই একটাই যা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর আদা জিরের সাথে
2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে সেদ্ধ করে রাখা মোচাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে মোচাটা আমার ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এবার মোচার যে জলটা আমি রেখেছি সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, কারণ এটার মধ্যে প্রচুর গুণ আছে। আমি কোনো সময় মোচা রান্না করলে কিন্তু জলটা ফেলি না, তার জন্যে কিন্তু রান্না কোনো তিতকুটে ভাব বা কোনো কষ্টা ভাবও আমার হয় না কিন্তু। এবার আমি ওপর থেকে ডালের যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে দেব। ঢাকা খুলে দিয়েছি। এই দেখুন জল প্রায় শুকিয়ে এসেছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব বাড়িতে বানানো ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।